আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে, ঝটপট বানিয়ে দেখাবো আজ মজাদার একটা নাস্তা। যাই হোক, আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজির একটু কম আছে ময়দা আমি এখানে ইউজ করবো, যেহেতু বেশি করে বানাবো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এই চামচে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিব ইস্ট, এই চামচে 2 চামচ আমি ইস্ট ইউজ করব। তারপরে দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলোকে আমি আলতো করে মেখে চেখে একদম মিশিয়ে নিব এর মধ্যে। বিশ্বাস করে এই নাস্তাটা এত ঝটপটে বানানো যায়। হাতের কাছে সব জিনিসগুলো যা থাকে তাই দিয়ে এটা বানানো যায়। যাই হোক, তারপরে একটু দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কুসুম কুসুম গরম পানি। গরম পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি বেশি নরমও না বেশি শক্তও না, এই জন্য সবসময় আস্তে আস্তে পানিগুলো দিয়ে নিচ্ছি আমি। বেশি করে একবার দিতে গেলে দেখা গেলো আমার ডোটা নরম হয়ে গেলো। যাই হোক, ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু তেল উপর দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে এই প্লেটটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে এই ফাঁকে আমি চলে আসলাম প্যানের মধ্যে। আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে আমি একটু হালকা ভেজে নেব, লাল লাল করবো না, যেহেতু চিকেন দিব এর মধ্যে। এই ফাঁকে চিকেনগুলো আমি পাটার মধ্যে থেতলো করে নিয়েছি, নিয়ে সেটা একটু গোলমরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর হলো বাঁধাকপি মানে পাতাকপি, এটাও একটু সিদ্ধ করে নিয়েছি। যাই হোক, আমি পরিমাণ মতো এখানে একটু লবণ দিলাম একটু, আর এখানে দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। হাতের কাছে না থাকলে কোনো প্রবলেম নেই, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তারপরে দিয়ে দিব আমি সয়া সস। সয়া সস না থাকলে কোনো সমস্যা নেই, সয়া সস না দিলেও চলবে। দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে একটু সয়া সস দিয়ে ভালো করে একটু এটা ভাজা ভাজা করে নেব আমি। তারপরে এর মধ্যে চিকেনের গুলো আমি অ্যাড করবো। চিকেনগুলো কিন্তু আমি পাটাতে কাঁচাই থেতলো করে নিয়েছিলাম, থেতে নিয়ে সেটা গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আপনার মাংসগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম বাঁধাকপি মানে পাতাকপি দিয়ে ভালো করে এটাকে আমি একটু ভেজে নিব সুন্দর করে, যেন কাঁচা গন্ধটা যাওয়ার জন্যই আমি সিদ্ধ করে নিয়েছি। বিশেষ করে ঝটপট করা, দেখেন অল্প কিছু জিনিস নিয়ে নাস্তাটা বানিয়ে নিলাম। এটা যে কোনো মানুষের সামনে আপনি নিতে পারেন, আত্মীয় স্বজন যে আসুক না কেন। খুবই কিন্তু মজাদার একটি রেসিপি, আর বানাতে কিন্তু কিচ্ছু লাগে না এমন কিছু। যদি পাতাকপি না থাকে সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজ ইউজ করতে পারেন। যাই হোক, আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে আমি নামিয়ে নিলাম। এই ফাঁকে দেখেন ডোটা কিন্তু ফুলে নেই, কারণ আমি মাত্র 20 মিনিট রেখেছিলাম। আমার হাতে একদমই সময় ছিল না, অন্য কাজ ছিল। তার জন্য আমি ঝটপট এটাকে বানিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই 2 ঘন্টা রেখে দিবেন গরম জায়গায়। আমি এখন 5টা ডো তৈরি করে নিয়েছি। একটা একটা করে ডো আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কী করে ডোটা তৈরি করতে হয়। যাই হোক, আমি এটা সুন্দর করে হাত দিয়ে প্রথমে আমি চেপে চেপে নিয়েছিলাম, না হচ্ছিল না, একদমই দেরি হয়ে যাচ্ছে। এরপরে আমি বেলে নিব। এই যে বেলানি দিয়ে একটু করে বেলে করে বড় করে নিয়ে তার মধ্যে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে পুরটাকে ভিতরে ভরে আমি এটাকে বানিয়ে নেব। চেপে চেপে এটাকে মুখগুলো বন্ধ করে দিচ্ছি যাতে না বের হয়ে যায়। মূল কথা হয়েছে যে এগুলাকে যখন মানে পুরগুলা ভরার পরে যে এটাকে মুখটা বন্ধ করতে হয়, সিল করতে হয়, ওইটা খুব ভালোভাবে করতে হয় যাতে পরবর্তী বের না হয়ে যায়। যাই হোক, আমি ভালো করে এটাকে বেলে নিচ্ছি, বেলে একদম মোটা মোটা করে পরোটার মতো করে নিচ্ছি। বিশেষ করে এটা একবার যে বানিয়ে খাবে সে বুঝবে আসলে আসলে কতটা মজা হয়। পাতাকপি না থাকলে কোনো সমস্যা নেই, বাঁধাকপি না থাকলে আপনি কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়ে নিতে পারেন, যেহেতু গোলমরিচ ইউজ করা হয় ঝাল, তখন মিষ্টি এতটা লাগবে না। আমার কাছে ছিল বাঁধাকপি, তাই আমি দিয়ে দিয়েছি। যাই হোক, এইভাবে দেখেন আরও একটা বানিয়ে সুবিধার্থে দেখাই দিচ্ছি যে কীভাবে এটাকে মুখটা বন্ধ করে নেবেন। দেখেন এইভাবে আমি বন্ধ করে নিচ্ছি, একদমই সহজ উপায়ে বন্ধ করে এটা আর আমি বানিয়ে নিচ্ছি। এতে হয়ে গেল। এখন আমি আগের থেকে আমি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম পরিমাণ মতো। যাই হোক, কুসুম কুসুম গরম হয়ে গেছিলো যখন তেলটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর উপর থেকে একটু তেল আমি উপরে দিয়ে দিলাম, গরম তেল। যাই হোক, আমি এখন ভালো করে এই পাশটা উল্টিয়ে নিব। দেখেন কত সুন্দর করে ফুলে আসছে। যাই হোক, এইভাবেই কিন্তু আপনারা বানিয়ে নেবেন। অবশ্যই ভালো লাগে একটা লাইক করে যাবেন। আরও কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন দেখেন এপাশ ওপাশ করে আমি ভেজে লাল লাল করে বাদামি করে, দেখেন কত মুচমুচের ফুলা ফুলা একদম। দেখেন 5টা হয়েছে আমার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে আজকের আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।